السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সাউন্ড দিছেন আপনি? রিভার্বটা বন্ধ করে দেন। এইগুলো এত দিলে অস হয় নাকি? ফ্রেশ করেন। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৩৯তম ইসলামী জালসার এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান সর্দার, প্রধান অতিথি
জনাব শহীদুল ইসলাম বাচ্চু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমী দ্বীন, এই নাটোরের কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা রুহুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা রাখতে বলেন, ওরা বোঝে না তো কিছু, হালকা করে রাখতে হবে। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ দেখছি। যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। বেশি করে ফেলতেছেন আবার। আই কন্ট্যাক্টটা যদি না থাকে সমস্যা তো। যিনি সাউন্ড অপারেটর হবেন তার সঙ্গে বক্তার আই কন্ট্যাক্ট থাকতে হয়। ও কি মঙ্গল গ্রহে না চতুর্থ আসমানে, আল্লাহ জানে। আচ্ছা থাক, জি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে, যখন আমরা ক্লান্ত শ্রান্ত দেহটাকে এই শীতের আরামের রাত্রিতে ক্লান্তি দূর করার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি জান্নাতের বাগানে, কোরআনের টানে। যে মনিব আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এসেছি অনেক আগে, এতক্ষণ মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা। অনেক আগে আসছি, বাগমারার পাশে তো, বাগমারায় এরকম রেকর্ডও আছে, আমাকে রাত 3টায় উঠাইছে। এটা এদিকের একটা ট্র্যাডিশন থাকে। একটু বেশি রাত হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে কিছুক্ষণ আগে দুটো ছেলের মাথায় আমরা পাগড়ি পরায়া দিলাম। কেমন লেগেছে বলেন? কেমন লেগেছে? এটি কি ছোটখাটো কোনো পুরস্কার? ছোটখাটো কোনো পুরস্কার বলেন তো? অনেক বড় পুরস্কার। এর সমকক্ষ, এর সঙ্গে তুলনা চলে এমন কোনো পুরস্কার পৃথিবীতে নাই। চিন্তা করা যায়? কোরআনের মতো এই 30 পারা কিতাব তাদের সিনার মধ্যে তোলা, এটা ছোটখাটো কোনো যোগ্যতা নয়। কিন্তু আমার দেশে একটা ক্রিকেটার, একটা ফুটবলার অথবা
বিভিন্ন দুনিয়াবি ক্যারিয়ার অর্জন করলে তাদের পেছনে সরকার কোটি কোটি টাকা এক্সপেন্ড করলেও আমার দেশের হাফেজদের পিছনে সেই জাতীয় কোনো প্ল্যান চিন্তা 54 বছর দেখি নাই। দুঃখ। নাজমুস সাকিব, জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, আদেল, এই সমস্ত ছেলেগুলো গোটা পৃথিবীর হাফেজদেরকে হারিয়ে দিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে এসেছে, সব আমার দেশের। আমার দেশ বহু সম্ভাবনাময়, কিন্তু ভালো কাজের মূল্যায়ন আমার দেশে একটু কম হয়। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? ভালো কাজের মূল্যায়ন খুব কম হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালোর সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো মানুষ বেশি না কম? বেশি। ভালো মানুষ বেশি না কম? আচ্ছা, মন্দ মানুষ বেশি। জান্নাতে বেশি মানুষ যাবে না কম মানুষ যাবে? বলেন। কম মানুষ। আর বেশি মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আয় রব্বুল আলামিন, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। না, এটা দরকার, কিন্তু একটু অসুবিধা হয়, একটু দরকার, তবে একটু মানে অসুবিধা হয়, তাই না? একটু, হ্যাঁ, কোরআন শোনার জন্য একটা আদব লাগে, তাই না? একটা সুন্দর পরিবেশ দরকার। নামাজের পাশে যদি কেউ কথা বলে, এটা ক্ষতি না? বলেন। হ্যাঁ, না, এটাও দরকার, তো এই জন্য কিছু বলতে পারছি না। আমরা সবগুলোই ব্যালেন্স করব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে, খুব শরীফ মানুষ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। তার এই দোয়াটা অনেকেই বুঝতে পারলেন না। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি এমন দোয়া করছেন কেন? আমরা বুঝতে পারছি না। তিনি বলছেন, قليلا ما تشكرون قليلا ما تذكرون। অল্প সংখ্যক লোকই মহান রবের শুকর আদায় করে, অল্প সংখ্যক লোকই আমার রবের জিকির 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 করে। জান্নাতেও কম সংখ্যক লোক যাবে, সেই জন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তাহলে আমরা কি বেশি লোকের কাতারে যেতে চাই না অল্প লোকের কাতারে যেতে চাই? মাইকওয়ালা একটু টন টন করে, অন্য সাউন্ড চলে আসে, ওই খেয়াল করে কিনা কোথায় আছে, না ঘুমাই গেছে না কিনা আল্লাহ জানে। আমার বন্ধুগণ, সংখ্যাধিক্য অধিকাংশ লোক যেদিকে সেই দিকে যাব, এটা আমার জন্য কোনো সূত্র নয়। আমার সূত্র হলো, আমাকে ভালো কাজের সঙ্গে থাকতে হবে, বেশি লোক হোক আর কম লোক হোক, ঠিক কিনা? ভালো কাজে আমাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, পুণ্যের কাজে তোমরা সহযোগিতা করো পরস্পরে, যেটা পাপ সেই কাজে তোমরা সহযোগিতা করতে যেও না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে রাষ্ট্রের আজকে নাগরিক, এই রাষ্ট্রে, এই সমাজে, এই জনপদে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি? বলেন বলেন। মন্দ কাজ। ভালো কাজ করাটাই কঠিন। আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন, আপনি অচল হয়ে যাবেন। আপনি জেনার বিরুদ্ধে কথা বলবেন, আপনি অচল হয়ে যাবেন, আপনাকে কথা বলতে দেবে না। এই যে আমি এখানে বসে আছি, অনেক ব্যক্তির মাথা ব্যথা হয়ে আছে, হয়তোবা অনেকে চিন্তায় আছেন, হুজুর কোন দিক দিয়ে যেন কি কয়, বিভিন্ন পেরেশানি। আগে তো কথা বলতেই দিত না, যখন বসতাম দুই পাশে কিরামুন কাতিবিন বসে রাখত, বসে থেকে বলতো, হুজুর এমন ওয়াজ দিবেন যে ওয়াজে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসবে না, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন।
দুনিয়া আমরা দেখে নেব, ওরা মদ খাবে আর আমরা দোয়া করে দেব, এগুলি চলেছে। সেই চিত্র আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে, তরুণ প্রজন্ম বুঝতে পেরেছে, আমার আপনার সন্তানরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আগামীর বাংলাদেশকে আমরা সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে গড়তে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি খুব ভয় পাচ্ছি যে আপনারা দৌড় মারেন কিনা। বেশি রাত হয়ে গেছে তো, থাকবেন তো নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের অনুমতি নিচ্ছি, আমি আলোচনার মধ্যে যাব, আমি ঢুকবো না দোয়া করে দেব? কেউ যাবেন না তো আমার থুইয়া? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামের একজন ভাই, অলি ভাই না, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, অলিউল্লাহ ভাই, ওনার বাড়ি কোথায়? পাশে। উনি নওগাঁ গাউসুল আজম কামিল মাদ্রাসার লেকচারার, প্রভাষক তিনি। আমাকে বললেন যে আপনি আসবেন, কিন্তু উনি যে আসেন নাই আমি জানলে তো আসতামই না। হোস্ট নাই, গেস্ট এসে বসে আছে, এমনি মজা করলাম। অত্যন্ত বিনয়ী মানুষ, উনি দাওয়াত দিয়েছেন, আমি এসেছি। আমি আপনাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আসলাম নাটোরে, কিন্তু কাঁচাগোল্লা পাইলাম না, পাইনি, এটা মিস হয়ে গেছে আপনাদের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ভালো কাজের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি, মন্দ কাজ এমনি দূর হয়ে যাবে। আমার দেশে একটা শ্রেণী আছে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা মসজিদের সভাপতি হতে চায়, যাত্রা কমিটির সভাপতি হতে চায়। এই নেতৃত্বকে ছাঁটাই করতে হবে। একই ব্যক্তি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আবার নাইট ক্লাবের সভাপতি হয়ে বসে থাকে, মদের বোতলও খায়, আছে কিনা বলেন? এগুলোকে আমাদের ছাঁটাই করা উচিত। আমরা সৎ যোগ্য হয়ে নিজেকেও গড়ে তুলব, সমাজকেও গড়ে তুলব, এবং সমাজের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও আমরা ওরকম ধরনের মানুষই দেখতে চাই। এবং এই হুকুমটা কি আব্দুল্লাহ আল আমিনের না আল্লাহর? কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। ভালো কাজ যদি করে যায়, আল্লাহ পাক বলছেন আমি বান্দাকে 10টা পুরস্কার দেব। যেরকম সুবহানাল্লাহ, ভালো কাজের 10টা পুরস্কার কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি। আল্লাহ পাক ভালো কাজের জন্য 10টা পুরস্কার কি দিবেন, আমি একটা একটা করে আজকে খুলে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আমি কি একটাও বলেছি এখনো? তাহলে কি ওয়াজ কি শেষ না শুরু? আসেন আমরা লাইনে চলে যাই। আল্লাহ কি বলছেন, আল্লাহ কি পুরস্কার দিবেন। নেক আমলগুলো কি? নেক আমলগুলো যা হালাল সব নেক আমল, বলেন যা হালাল সব কি, আর যা হারাম সব কি। এই যে চোঁচো করতেছে, কোথায় মাইকওয়ালা? আরেকটা সাউন্ড হয় তাই না? যেটা হারাম ওটা হচ্ছে বদ আমল, আর যেটা হালাল সেটা কি বলেন? নেক আমল। হারাম ছেড়ে দেব, হালাল ধরবো, জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে নেব। সহজ তো, অঙ্ক তো সহজ, অঙ্ক কি কঠিন না। কিন্তু বান্দা হালালের দিকে বেশি দৌড়ায় না হারামের দিকে বেশি দৌড়ায়? হারামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন হালালটাও ক্লিয়ার করেছেন, আবার হারামটাও ক্লিয়ার করেছেন। কোনটা হালাল কোনটা হারাম, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। যেরকম বিয়েটা হালাল, বিয়েটা কি বলেন? হালাল। আবার জেনাটা কি বলেন? বলেন বলেন। ব্যবসাটা কি? সুদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করে দিয়েছি হারাম। আল্লাহ পাক এটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বান্দা কয় ব্যবসা, সুদ তো ব্যবসার মতোই। দেখেন ও আবার উল্টা যুক্তি দেয়, সুদ তো ব্যবসার মতোই। কিন্তু সুদ কখনো ব্যবসার মতো হবে না, ব্যবসা কখনো সুদের মতো হবে না। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন এত জঘন্য হিসাবে বান্দার সামনে প্রেজেন্ট করেছেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। যেরকম নাউযুবিল্লাহ,
আমার ওয়াজে কিন্তু আজকে খুব একটা মজা পাবেন না। হালাল হারাম নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তো কেউ উঠবেন না, যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। একটু বসে থাকেন। আমরা জান্নাত পেতে চাইলে আমাদেরকে খারাপ কাজগুলো ছাড়তে হবে, আর নেক আমল করলে তার 10টা ফলাফল আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। জেনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কেন? জেনা হলে পরে সমাজে সুস্থ না অসুস্থ? সমাজ অসুস্থ হয়ে পড়বে, মানুষ রোগী হয়ে যাবে। এই যে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব, কোভিড-19 চলে গেল, গোটা পৃথিবী অচল হয়ে থাকলো, এটার মূল কারণ হলো জেনা। মাঝখানে কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়ে গেছে সমাজে। জেনা বাড়লে পরে ভূমিকম্প বাড়ে। হয়েছে না? ভূমিকম্প হয়েছে না? কোন বেলা হয়েছে? রাত্রেবেলা না দিনের বেলা? দিনের বেলা, শুক্রবারে জুমার একটু আগ দিয়ে হয়েছে। সেদিন ঢাকার যে চিত্র ছিল, ঢাকা নগরীর ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, ডিউএইচএস অভিজাত এলাকার কোন হাইরাইজ বিল্ডিং এর কোন ফ্ল্যাটে কোনো মানুষ ছিল না। শুধু কয়েক সেকেন্ড একটা ঢেউ দিয়েছেন, একটা ধাক্কা মেরেছেন, এক ধাক্কায় সব মারছে দৌড়। জুতো পায়ে না খালি পায়ে? আজ থেকে জুতো পায়ে না খালি পায়ে? খালি পায়ে। গায়ে মনে হয় কাপড় চোপড় ছিল, শার্ট প্যান্ট, গেঞ্জি, বড় জোর একটা লুঙ্গি। মারছে দৌড়। সব ভিআইপি রাস্তায় দাঁড়ায় হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। সব যে দৌড় মারল কার ভয়ে? আল্লাহর ভয়ে। কি কয় এটা? আল্লাহর ভয়ে? মরার ভয়ে। মরার ভয়ে চলে গেছে। যদি আল্লাহর ভয়ে যদি ঘর থেকে বের হতো 10:30টায় ভূমিকম্পের সময় বের না হয়ে ফজরের সময়ে মসজিদে ভয়ে চলে যেত। আর মসজিদে যদি আল্লাহর ভয়ে নামতো, আল্লাহ পাক সকালবেলা গজব দিতেন না। ভূমিকম্প কখনো রহমত নয়, আল্লাহ পাকের সিগন্যাল এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প কেন দিয়েছেন, কি জন্য দেন? এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। এই পাহাড়গুলো যদি না দিতেন তাহলে ভূমিকম্প হয়ে সমস্ত কিছু চৌচির হয়ে যেত, সবকিছু ওলটপালট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো কেন দিয়েছেন? ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম وأنهارا وسبلا لعلكم تهتدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে স্থাপন করেছেন শক্তিশালী পর্বতমালা, পাহাড়গুলো দিয়েছেন। এই পাহাড়গুলো আমার দেশে কোন বিভাগে সবচেয়ে বেশি বলেন? চট্টগ্রাম, সেকেন্ড হলো সিলেট, রাজশাহী অঞ্চল সমতল, রংপুর অঞ্চল সমতল, আবার রংপুরের শেষ মাথা যেখানে পঞ্চগড়টা আবার হিমালয়ের পাশে। যদি অন্য দেশ, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়। এই হিমালয় যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন আবার সমুদ্রের গভীরতা এত বেশি দিয়েছেন। গোটা হিমালয়কে যদি প্রশান্তের মাঝখানে দেওয়া হয়, অনায়াসে হিমালয় ডুবে নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হিমালয় পাহাড়টা যত বড়, আমার দেশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওইদিকে সিলেট, ত্রিপুরার অঞ্চলগুলো, যে পাহাড়গুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, যতটুকু দেখতে পাই তার চাইতে 90 গুণ বেশি মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা পাহাড়ের নিচে তারা ফাউন্ডেশন দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। উপরে দেখি 10 ভাগ, আর ভিতরে নিচে হলো 90 ভাগ। কেন দিয়েছেন? যেন ভূমিকম্পে যেন আন্দোলিত না হয়, ভূমিকম্পে যেন নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই পাহাড়গুলো দিয়েছেন। এই পাহাড়গুলো দিয়েছেন কে? পাহাড় কেটে সমান করে কে? আল্লাহ। আল্লাহ সমান করে, মানুষ কাটে। মানুষ কেটে সমান করে ফেলতেছে, বিল ঝিল সব মিশায় ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت
আইদিন নাস। জমিনে যত ফাসাদ আমরা দেখতে পাই, বিপর্যয় দেখতে পাই, সব বান্দার হাতের কামাই। জেনা করবেন, সুদ খাবেন, বাদ্যযন্ত্রের প্রচার প্রসার ঘটাবেন, গজব নাজিল করবেন, চিল্লায় বলেন কে? এই জন্য সমাজ থেকে হারাম কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, জেনার কাজ যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক জেনাকে হারাম করলেন, বিয়েকে হালাল করলেন। কেন? জেনা মানে হলো অনিয়ন্ত্রিত, আর বিয়ে হলো নিয়ন্ত্রিত। জেনা মানে হলো সমস্ত রোগ, সমস্ত অসুখ সৃষ্টি হওয়া, আর বিয়েটা হলো রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে এখন জেনা বেশি না বিয়ে বেশি? বলেন না, একটু বলেন, বলেন। জেনা বেশি। বেশ্যাবৃত্তির লাইসেন্স পাওয়া যায়, চিন্তা করা যায়। 54 বছরে কি আইন পাশ হয়েছে? সুদের আইন পাশ হয়েছে। কি আইন পাশ হয়েছে? মদের আইন পাশ হয়েছে। কি আইন পাশ হয়েছে? বেশ্যাবৃত্তির আইন পাশ হয়েছে। অপ্রিয় হলেও সত্য কথাগুলো আজকে বলতে হবে আমাকে। রাগ করতেছেন নাকি আপনারা? আমরা আর এগুলো আইন দেখতে চাই না। আমরা দেখতে চাই নামাজের আইন পাশ হলো কিনা। আমরা দেখতে চাই আগামীর সরকারকে নামাজের সরকার। রাগ করতেছেন নাকি আপনারা? এই চিত্র দেখলে কেমন হবে বলেন তো? কেমন হবে? কেমন হবে? ভালো হবে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বলে দাও তো, যদি সমাজে নামাজ চালু হয়, যাকাত চালু হয়, তাহলে কি হবে? কোরআন বলে দিচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যদি চালু হয়ে যায়, যাকাত যদি চালু হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আসমানের সমস্ত রহমত বরকতের দরজা আমি তার জন্য খুলে দেব, সেই জনপদে খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নেক আমল হচ্ছে সবচেয়ে আমার বড় টার্গেট। জীবনে যেন গুনার পরিমাণটা বেশি না হয়, পরিকল্পিত যেন কোনো গুনাহ না হয়। গুনাহ হবে, গুনাহ হবে না কেন? আমি মানুষ না? মানুষের গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার? ফেরেশতার। বলেন গুনাহ নাই কার? আমরা কি ফেরেশতা না মানুষ? বলেন ফেরেশতা না মানুষ? কিন্তু দাম কিন্তু মানুষের বেশি। দাম মানুষের বেশি। ফেরেশতার দাম কেমনে হবে? কারণ ফেরেশতার গুনাহ করার যোগ্যতাই নাই, সে গুনাহ করবে কেমনে? কিন্তু বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও আল্লাহর ভয়ে সে গুনাহ করে না, এই জন্য বান্দার দামটা বেশি। আমার বন্ধুগণ, সবচাইতে সফল জীবন হলো যে বান্দার জীবনে গুনাহ কম, নেক আমলের পরিমাণটা বেশি। তবে গুনাহ কিন্তু প্ল্যান করে করা যাবে না, হঠাৎ করে হয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো বান্দা যারা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও। রাত যখন গভীর হয়ে যাবে কি করবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যাবে, সব বান্দা ঘুমিয়ে পড়বে। আল্লাহর যারা খুব কাছের বান্দাগুলো তারা করে কি? তারা মনে করে আল্লাহ তোমার জন্য প্রথম আকাশে এসেছেন। কোন আকাশে? রাত গভীর হলে আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ আছেন হলো 7 আকাশের উপরে, তিনি চলে আসেন 12টার পরে প্রথম আকাশের কাছে। আল্লাহু আকবার বলেন। কার জন্য আসে? কার জন্য? আমার জন্য। কার জন্য বলেন? আমার জন্য আসে। এবং তিনি প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কি সুন্দর করে আমার আল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই আমরা। একটা ওয়াক্তের নামাজ কখনো বাদ দেব না, তার নাম হলো তাহাজ্জুদ। যে ব্যক্তি তাহাজ্জুদকে কন্টিনিউ করবে, তার 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা হবে না। তাহাজ্জুদকে আমরা কন্টিনিউ করব। আল্লাহর সঙ্গে সম্পর্ক না সৃষ্টি হলে পরে কখনোই আমি
এই দুনিয়ার জীবনে শান্তি পাবো না। হয়তো ভাববেন টাকা থাকলে শান্তি, বউ থাকলে শান্তি, সমাজে নেতা হয়ে গেলে শান্তি না। আপনি চলে যান তাদের কাছে, কোথাও শান্তি পাবেন না। শান্তির জায়গা একটা হলো কার জিকির। আসতে বলবেন না, কার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। এই আয়াতটা আমাকে দারুণ ভাবে ভাবায়। মাঝে মাঝে আমি অস্থির হয়ে যাই, একটা যখন পড়ি আমার কাছে কেমন যেন লাগে। আল্লাহ পাক খুব শক্ত ভাষায় বলেছেন, আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে আমাকে স্মরণ না করে যে বান্দা নিজেকে দূরে রাখবে, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলবো, আর দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। দুনিয়ায় কোনো শান্তি থাকবে না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। বউ থাকবে শান্তি নাই, টাকা থাকবে শান্তি নাই, পয়সা থাকবে শান্তি নাই, সন্তান থাকবে গাঁজা খাবে। কি বুঝতেছেন কি আপনারা? অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে, আমি তার শান্তি উঠায় নেব এবং তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। যখন বান্দা বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আল্লাহ বলবেন, তুই চক্ষুওয়ালা ছিলি, তুই আমাকে দুনিয়ার জিন্দেগিতে যেমন করে ভুলে গেছিস, আজকের দিন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনও তোকে আমি ভুলে গেলাম। আল্লাহ যদি সেই দিন ভুলে যান, শুধু বিপদ না মহাবিপদ, শুধু বিপদ না মহাবিপদ, মহাবিপদ হয়ে যাবে। সেই মহাবিপদ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর জিকিরটা কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। একজন খলিফার কথা হঠাৎ করে মনে হয়ে গেল। সেই খলিফার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? 2 নাম্বার খলিফা ছিলেন। বহুদিন আগে, আজ থেকে 20 বছর হবে প্রায়, এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে একজন দাঁড়ায়, ছোট্ট একটা ছেলে দাঁড়ায়, বলল, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের দোতলায় ভাড়া থাকে। এটা কি ভাড়া থাকে ওমর? আমি ছোট্ট ছেলেটাকে বললাম, তুমি 100-তে 100 পাইছো, তোমার বুদ্ধি যত দূর উত্তরও তত দূর। এই ওমর তো সেই ওমর নন, অর্ধজাহানের খলিফা, যার ব্যাপারে মহাত্মা গান্ধী বলেছেন, ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের মতো একজন ওমর দরকার পৃথিবীতে। আল্লাহু আকবার। আর সেই মুসলমান আজকে মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, সেকুলারিজম, ন্যাশনালিজমকে কেমন করে গ্রহণ করে? মুসলমান কখনো মানব রচিত আইনকে বিশ্বাস করতে পারে না। আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কোন ব্যক্তির দলকে আমরা প্রতিষ্ঠা করতে চাই না। আমরা ব্যক্তি পূজা করতে আসিনি দুনিয়াতে, আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি। আমরা 16 বছর শুধু ব্যক্তি পূজাই হয়েছে। পার্লামেন্টে দাঁড়ায় শুধু 10 মিনিট ধরে আমি স্মরণ করছি কুতকুতানি সুলকানি কাউজানি। স্মরণ করব আকে কাকে? স্মরণ করব কারে কারে? আল্লাহরে। আল্লাহ ছাড়া আমার কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আমার আছে? কেউ নাই। পৃথিবীর সব স্মরণ মাইনাস হয়ে যাবে। ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, বাপ মা ভাই বোন যা কিছু দেখছি সব এগুলো প্রতারণা। একদিন মরে যাব, সব আমাকে ভুলে যাবে, আমিও সবাইকে ভুলে যাব। পৃথিবীর সবকিছু ভুল, পৃথিবীর সবকিছু মুছে যাবে, কিন্তু যিনি আমাকে কখনো ভুলবেন না, ভুলতে পারেন না, তিনি কখনো আমাকে ছাড়বেনও না, তিনি আমার। চিল্লায় বলুন কে? আমাকে বেশি সবচেয়ে ভালোবাসেন কে? চোখ চালায় দেন কে? কান চালান কে? মুখ চালান কে? হাতটা চালান কে? পাটা চালান কে? এই বডির মধ্যে যে রক্তগুলো আছে, রক্তগুলো সুন্দর করে ছাকায় দেন কিডনি দিয়া, তিনি আমার কে? মালয়েশিয়া সফর ছিল, এক বন্ধু আমার, নাম মমিন নাম। সালাম দিলাম, বন্ধু কেমন আছো? হাতটা ধরেই দেখি কবজির এখানে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু এটাকে মেশিন এখানে কেমন যেন করে, কি হয়েছে? সে কেঁদে ফেললো। কেঁদে ফেলে বলছে, শত শত কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ সব সম্পদ তুমি আমার থেকে নিয়ে নাও, কিডনি 2টা ভালো করে দাও। সপ্তাহে তাকে 4 দিন হসপিটালে যেতে হয়,
কিডনি ডায়ালিসিস করার জন্য যেতে হয়, ডায়ালিসিস মেশিনে নিতে হয়। রক্তগুলো ডায়ালিসিস না করলে সে মরে যাবে। যা কিডনি করে তা দুনিয়ার মেশিন দিয়ে করতে হয়। দুনিয়ার মেশিন, ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উন্নত মানের মেশিন দিয়েছেন আমাদের দেহের মধ্যে দুইটা। একটা দিলেও চলতো, দুটো কিডনি দিয়েছেন। দুটা কিডনির ওজন হলো মাত্র 200-400 গ্রাম। আর ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আল্লাহ পাক 200 গ্রামে যা দিয়েছেন, আর বান্দার 100 কেজিতেও তাও নাই। যেরকম সুবহানাল্লাহ। যদি এমনটা হয়ে যেত, যদি এমনটা হতো, আল্লাহ আমাকে দুনিয়া থেকে পাঠায়া দিলেন, যা তুই দুনিয়াতে যা, এরপর আকাশ থেকে 100 কেজি দুইটা কিডনি পাঠায়া দেব। ধানের বস্তা নেব না কিডনির বস্তা নেব? কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে এমন সুন্দর করে সৃষ্টি করেছি, তোর বডির মধ্যে সব প্ল্যান করে সুন্দর মতো ব্যালেন্স করে বানায় দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। এই যে চোখ, এই যে কান, এই যে নাক, এই যে গলা, ইএনটি ডাক্তারের কাছে যান নাটোরে। একটা নাকের ডাক্তার, কানের ডাক্তারের কাছে গিয়ে বসেন। ডাক্তার যদি আপনাকে বোঝানো শুরু করে, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় আল্লাহ পাক এই চোখ কান নাক বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ পাক শুকনা করেছেন না ভিজা করে দিয়েছেন? শুকনা। চোখের পানি আসে না নাই? এটা কি এক সময় না সব সময়? সব সময় চোখের পলক পড়ছে, প্রতি মিনিটে 15 থেকে 20 বার, আর পানি পড়ছে। এই পানির পরিমাণটাও লিমিট করেছেন। বেশি হলে রোগ হয়ে যায়, আবার কমও হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে চোখের পেছনে মেশিন সেট করেছেন। প্রতিদিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের করে দেন। মিঠা পানি না লবণ পানি? লবণ পানি দিয়ে দেন। তাহলে লবণ করার জন্য মেশিন আছে না নাই? আছে। আবার কানের মধ্যে চলে যান, কানের মধ্যে ময়লাগুলো আছে। এই ময়লা কিন্তু সেই ময়লা নয়। সকল কানের ডাক্তাররা কিন্তু এই ময়লাটা সাফ করতে নিষেধ করে। অযথা কানে হাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ময়লা দেন নাই। এই জিনিসটা দেওয়ার কারণ হলো, কানের ভিতরে রাতের বেলা আপনি ঘুমাতে গেছেন, যদি কোনো হঠাৎ করে কোনো পিঁপড়া পোকামাকড় যদি ঢুকতে নেয়, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। চোখের পানিকে লবণ করেছেন, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। যদি তিতা না হয়ে যদি মিষ্টি হতো, ঘুম পারতেন আমরা। আপনার পিঁপড়া যেত কানে, পিঁপড়া যেত। কান সাফ করবেন না, ঘুম পারবেন? যদি কোনো পিঁপড়া হঠাৎ করে যদি ভুল করে ঢুকেও যায়, সঙ্গে সঙ্গে যখন দেখে খাবারটা তিতা, না কাম হবে না, বেলাইন চলে আসি, ব্যাক করে। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন, চোখকে নিরাপত্তা দিয়ে দিলেন, চোখকে হেফাজত করলেন, ভাইরাস থেকে বাঁচার জন্য লবণ দিয়ে দিলেন। ভাইরাস যেখানে লবণ থাকে সেখানে কোনো ভাইরাস থাকে না, কোনো জীবাণু সেখানে বসবাস করতে পারে না। চোখটা সেফ, কানটা সেফ। এবার আপনি আসেন জিহবার কাছে। জিহবাটা আল্লাহ রাব্বুল আলামিন জোয়ারের মধ্যে রেখে দিয়েছেন। জোয়ার না ভাটা? জোয়ারে রেখে দিয়েছেন। আপনার সামনে যদি একটা তেঁতুল সামনে রেডি করা হয়, লাফ মেরে বের হয় ভিতর থেকে, একদম মানে কি লালা। কেমনে, কেমন করে যায়, কেমন করে চট মেরে চলে যায়। দেখেন এই যে সুন্দর করে চলে যায়। তাহলে এটা কি জোয়ার আল্লাহ পাক দিয়েছেন। দেখেন, হয়তো এখন তেঁতুলের কথা কইছি, হয়তো অনেকের বের হওয়া শুরু হয়ে গেছে। কিভাবে আল্লাহ পাক মেশিন গুলোকে সেট করেছেন। তাহলে কানেরটা তিতা, চোখেরটা কি বলে লবণ, আর জিহ্বারটা হলো স্বাদহীন, কোনো স্বাদ নাই। যদি মিষ্টি হতো তাহলে মিষ্টির স্বাদ পেতাম না, যদি টক হতো টকের স্বাদ পেতাম না, যদি এটা ঝাল হতো ঝালের স্বাদ পেতাম না। আল্লাহ পাক এটাকে নিউট্রাল করে স্বাধীন করেছেন। যে খাবারই দেয় ব্রেনে গিয়ে সিগন্যাল দেয় কুসু হত্যা। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে এত কিছু তোরে দিয়ে দিলাম, বান্দা আমার জিকির করবি না কেন? ওমরে ফারুকের কথা মনে হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। জিকির কাকে বলে একটু বোঝানোর জন্য তার প্রসঙ্গ নিয়ে আসলাম। সারা জীবন তিনি দোয়া করেছেন, আয় রাব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দান করো, আর নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় করতেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। যদিও মদিনার প্রেক্ষাপটে সেই সময় মদিনায় কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, বড় বড় যুদ্ধ হয়ে গেছে, তিহামা অঞ্চল দখল হয়ে গেছে। এখন যুদ্ধ হলে দেশ বিজয়ে যুদ্ধ হবে, কিন্তু মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগবে না। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও, শহীদে মওত দান করো। আল্লাহ পাক তার এই দোয়াটাই কবুল করলেন। তিনি করলেন কি, কোন এক ফজরে তিনি নামাজ পড়তে গেলেন। ওমরে ফারুক নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, পড়তেন না পড়াতেন? তিনি দেশের নাগরিক ছিলেন না শাসক ছিলেন? তিনি একজন শাসক, আবার তিনি আবার মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম হবে দুইজন না একজন? বলেন, দুইজন না একজন? যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন। আমরা সামনের শাসককে আমরা ইমাম ওয়ালা শাসক দেখতে চাই, ঠিক কিনা? এই এক বাক্যের মধ্যে বহু সিগন্যাল আছে। আমার কথা কি বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? বিগত সময়ে দেখেছি কি বক্তব্য। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন নাই? শোনেন নাই? এগুলো শোনেন নাই? হ্যাঁ, পার্লামেন্ট এমপি কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করার দায়িত্ব দিছে স্পিকার। যে কেউ তো নাই, কারি সাহেব আসে না, আপনি তো তেলাওয়াত করেন না, এমপি কি তেলাওয়াত করতে দিছে? কেল হে আল্লাহ হে, শয়তান কই তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। এই সমস্ত অযোগ্য নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাগ করছেন? রাগ করা যাবে না। ভুল বারবার করা যাবে না। ভুল বারবার করলে বিপদ হয়ে যাবে। ভুল আর আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আকলমন্দ ইশারা বাসাত। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, বেশি কিছু লাগে না। একটু বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা বলেন তো, আপনার ইমাম যদি গাঁজা খায়, আপনি কি নামাজ পড়বেন তার পিছনে? আপনি বলবেন আমি না হয় মদ খাই, হুজুর কেন গাঁজা খায়? ইমামকে কত কি দেখি আমরা, ইমামের দাড়ি ছোট হলে বলে হুজুরের তাকওয়া ঠিক নাই, দাড়ি ছোট ফাসেক হুজুর। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা ইমামের মাথা থেকে পা পর্যন্ত সব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি হুজুরের কোনো দোষ আছে কিনা। তাহলে নামাজের ইমামকে যদি আমরা এতটুকুন দেখি, সমাজের যারা নেতা হবে তাদেরকে দেখার দরকার আছে না নাই? সবগুলো যখন নির্বাচন আসে, এত দরবেশ হয়, মাথার চুল দেখা যায় না, টুপি সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দাড়ি খোসা খোসা কদম ফুলের মতো, আতর 4-5টা লাগায়, ঘাড়ের উপর একটা হাজির রুমাল নিয়ে গাম যায় নামাজ হাতে নিয়ে আসরের নামাজ 5 বার পড়ে। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজ পড়বো একদিন না সব দিন? আমরা নামাজ পড়বো একবার না 5 বার? আমরা নামাজ পড়বো সারা বছর না সারা বছর একদিন? সারা বছর। কয়বার নামাজ হবে দিনে? বলেন, দিনে রাতে কয়বার? 5 বার। আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে শাসক, আরেকদিকে ইমাম। ফজরের নামাজের সময় হয়ে গেছে, তিনি নামাজ পড়াতে যাচ্ছেন। নামাজে দাঁড়িয়েছেন, মুসল্লায় তিনি দাঁড়িয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে রুকুতে গেলেন। এক শত্রু এসে তার ডান দিকে এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। যখন বিষ মিশ্রিত চাকু যখন ঢুকায় দিয়েছে, বিষাক্ত চাকু যখন ঢুকায় দিয়েছে, তখনও তিনি ধরাশয়ী হন নাই, সতর্ক হয়ে দাঁড়ায় গেছেন। কিন্তু বুঝে ওঠার আগে আবার তাকে ধরে তল পেটে 2টা স্টেপ মেরে দিয়েছে। ভুঁড়ি আংশিক বের হয়ে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর। তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। রক্তাক্ত অবস্থায় তিনি মসজিদে নববীর ভিতরে পড়ে গেলেন। যখন তিনি পড়ে গেলেন, এই সময় সেন্স ছিল না, কয়েক ঘন্টা সেন্স ফিরে পেলেন। সকালবেলা হয়ে গেল, চোখটা মিলেই দেখেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহর সামনে দাঁড়ানো। আব্দুল্লাহকে দেখে বলছে, আব্দুল্লাহ রে কান্দো কেন? কেঁদো না, আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস পানি আনা হলো। 1 গ্লাস পানিটা ওমরে ফারুক দেখেই বলছেন, আব্দুল্লাহ এই পানি কিসের জন্য এনেছো? আপনার পানির জন্য এনেছি, আপনি পান করুন। না রে আব্দুল্লাহ, আমার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজ তো হয় নাই, ওযুর পানি নিয়ে এসে দাও।
জোরকান সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ওজুর পানি এনে দাও, ওজুর পানি এনে দেওয়া হলো। কষ্ট করে তিনি ওজু বানালেন। ভুঁড়িটা বের হওয়া, গামছা দিয়ে ভুঁড়িটা বাঁধলেন, গামছা দিয়ে পেটটা বাঁধলেন। নামাজে দাঁড়ায় গেছেন, কিন্তু পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। শুয়ে ইশারা করে নামাজটা পড়ার পরে বলছে, আব্দুল্লাহ কেঁদো না, কান্দো কেন? তোমার বাবার তো সারা জীবনের দোয়া আজকে কবুল হয়ে যাচ্ছে। তোমার বাবার দোয়া হলো আমি যেন শহীদ হয়ে যেন মদিনায় যেন মারা যাই। আজকে আমি বড় ভাগ্যবান। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে অ্যাটাক করেছে। আমি একজন অগ্নি পূজকের হাতে শহীদ হয়ে যাচ্ছে। আমি আল্লাহর দরবারে দারুণ কৃতজ্ঞ। আল্লাহ তুমি আমাকে শহীদের কাতারে শামিল করে নিও। আব্দুল্লাহ তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। এই কথা বলি বলছেন, আব্দুল্লাহ কেন্দ্র না, কাব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেলেন। ডাক্তার বসেই বলতেছে, আমিরুল মুমিনিন আপনার জন্য আমি এক গ্লাস দুধ এনেছি, আপনি পান করুন। বিসমিল্লাহ বলে তিনি দুধ পান করলেন, কিন্তু দুধটা পেটের মধ্যে থাকলো না, স্টমাকে রাখতে পারলেন না, কারণ পেটটা ফুটো হয়ে গেছে। ফুটো পেট দিয়ে সব দুধগুলো বাইরে বের হয়ে গেছে। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলছেন, ইন্না লিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা খলিফাতুল মুসলিমিনকে হারায় ফেলবো, তিনি আর বাঁচবেন না, কোনো উপায় নাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তো আমাকে আর বাঁচাতে পারবে না, কারণ নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন, আব্দুল্লাহ আমার জীবনে একটা বড় শখ, 2 বছর আগে আমার হাতে আমার ভাই বকরকে নবীর কবরের পাশে তাকে শোয়া দিলাম। তার কত বড় ভাগ্য সৌভাগ্য, আমার নবীর পাশে সে ঘুমাচ্ছে। আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না। জায়গার মালিক হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যদি আমাকে না দেন আমি কেমন করে যাব, কেমন করে সেখানে ঘুমাবো? আব্দুল্লাহ একটু যাও তো, আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আমি যেতে পারছি না, তুমি একটু গিয়ে বলো আমার আব্বারই অবস্থা, আপনার কাছে এই প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছে। তার কলেজার টুকরা আব্দুল্লাহ গিয়ে যখন এই জাতীয় প্রস্তাব যখন দিয়ে ফেললেন, মা আম্মা জান আয়েশা চোখের পানিতে সয়লাব হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছেন। আহারে, অর্ধ জাহানের শাসনকর্তা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে সামান্য একটা জায়গার জন্য আবদার করতেছে, আমার কবরের জায়গাটা আমি বিশ্বজাহানের খলিফা ওমর ফারুকরে দান করে দিলাম। আমার বন্ধুগণ, এই ছোট্ট ইতিহাস থেকে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, যত কিছুই হোক না কেন সবাইকে ভুলবো, কিন্তু ভুলবো না যাকে, তিনি আমার। চিল্লায় বলুন কে? কাকে ভোলা যাবে না? সবচেয়ে শ্রেষ্ঠ সৎ আমল, নেক আমল হলো এই নেক আমলটা। আল্লাহকে যদি জিকির করি, আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহর আইন কানুন যদি মেনে চলি, আমার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। কারণ আমার জীবনের সবচাইতে বড় রাজসাক্ষী যিনি, তিনি আমার কে? আমার অন্তরের খবরটাও রাখেন কে? আল্লাহ তাআলা। কোরআনের আলোকে এই নেক আমলের 10টা শ্রেষ্ঠ ফলাফল একটাও এ পর্যন্ত বলি নাই। নাম্বার 1 একটু শিখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে তাদের 1 নাম্বার ফলাফল হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন আমল লাগবে বলেন? বা বলেন, সৎ আমল না বদ আমল? বনের সম্পত্তি মেরে খাওয়া ভালো কাজ? এই এলাকায় কি বনের সম্পত্তি মেরে খায়? হ্যাঁ, খুব কম। খুব কম নাকি না খুব বেশি? খাওয়ার পরিমাণ কম না বেশি বলেন? খুব বেশি। গ্রামের মাতব্বরও দুষ্ট কম না, বুঝলেন? মাতব্বরদের আগে কানে কানে বলে আসে, শোনেন বিচারটা এটা করে দিবেন। ঘুষও খায়, এ আছে না নাই? পার্থিব স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আপনি বনের সম্পত্তি, বন যা পেত তার ব্যবস্থা না করে আপনি মিথ্যা একটা ফায়সালা দিয়া বনকে মাহরুম করলেন। আপনি বিচারক হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইগুলো চালাক কি? বনের সম্পত্তির উপরে লাগানো ধান, সেই ধান বিক্রি করে ওমরায় যায়। কই যায়? ওমরায় যায়।
উমরায় যায়া আজওয়া খেজুর কেনে, জমজম পানি সবকিছু নিয়ে বোনের জন্য আবার 1 ভরি স্বর্ণের চেন দিয়া 2 ভরি স্বর্ণের চেন নিয়ে চলে আসে। ভাবে যে একটু বোনকে দেই, বোন পাবে 1 কোটি টাকার জায়গা। আর বোনের জন্য কিনছে একটা চেন আর আজওয়া খেজুর আর জমজম পানি আনছে। জমজম পানি এনে আজওয়া খেজুর এনে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বোনকে ফোন দিয়ে বলে, বোন কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য, আমি তোমাকে দেখার জন্য ব্যাকুল, তাড়াতাড়ি আসো। বোন বোনকে ডেকে আনে, বোনকে পাশে বসায় বলে, বোন আমার, মক্কার যে জায়গায় বসেছি তোমার জন্য দোয়া করেছি, মাতাফে বসেছি দোয়া করেছি, হেরাম বেদে তোয়াফ করেছি দোয়া করেছি, মক্কায় দোয়া করলাম, মদিনায় দোয়া করলাম, তোমার জন্য এই আজওয়া খেজুর আনছি, তোমার জন্য জমজম কূপের পানি আনছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য সোনার একটা চেন নিয়ে আসছি। বোন মাথাটা নিচু করে তোমাকে পড়ায় দেই। বোন তো দারুণ খুশি, ভাই আমাকে খুব ভালোবাসে। চেন টেন পড়ায় দিয়া খেজুর আর আজওয়া আর জমজম পানি খাওয়ায় দেবার পাশে বোনকে বসায় বলে, বোন একটা কথা বলবো। কি ভাই বলো। একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ। তাহলে এতক্ষণ ধরে সে যে ওমরার প্ল্যানে গেছে ওমরা করতে, এই যাওয়া আসার মূল টার্গেট হলো কি বলেন, বোনে ফাঁকি দেওয়া। ওর হজ কবুল হবে? ওর হজ কবুল হবে? ওর ওমরা কবুল হবে না। একটা বিষয় মাথায় রাখবেন, যত কিছুই হোক না কেন, কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। এটা সবচাইতে খারাপ আমল, এটা যেন না হয়। এমনকি আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তাহলে আমি তার হক নষ্ট করলাম। এমনকি যার জন্য আমি গীবত করছি, তার হক আমি নষ্ট করে ফেললাম। আল্লাহ পাক তাকে মাফ করবেন না। মাফ করবেন কখন? যখন আপনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলবেন, ভাই আমি অমুক দিন তোমার নামে গীবত করছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হক সম্বলিত কোন অপরাধ নিজের জীবনে বাস্তবায়ন করা যাবে না। বাপ যেদিন মারা গেছে সেই দিনই উচিত বোনদেরকে ডাক দিয়ে বুঝায় দেওয়া, তোমরা তোমাদের অংশ নিয়ে চলে যাও। আমার এই ওয়াজের লাইনে অন্তত ভাইরা খুশি না হলো, বোনরা দারুণ খুশি। হুজুর বাস্তব একটা কথা বলছেন, আরো কিছু কোন ভাইরা কিছু বসে আছে নাকি? আচ্ছা, রাগ করলেন নাকি আপনারা? সুদের বিরুদ্ধে কথা বললাম, এটাও তো একটু ডিসফেভার হতে পারে। আবার বোনের সম্পদ বুঝা দিতে বললাম, নেকামল। তো আজকে আমার সাবজেক্ট হচ্ছে নেকামল। তো নেকামল করতে গেলে যেটা বদামল, এগুলো খুঁজে বের করার দরকার আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো শুধু আপনি শুনছেন না, এই কথাগুলো এখানে প্রায় অনেকগুলো চ্যানেল আসছে। এমনকি এখানে যতগুলো চ্যানেল আসছে, অনেক 2-4টে টেলিভিশন, এতগুলো চ্যানেলে এত প্রচার হবে না। এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা হয়তো আগামী 3-4 দিনের মধ্যে কোটি কোটি মানুষের কাছে আমার এই আলোচনাগুলো চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, নেক আমল আমার আপনার জন্য সবচাইতে বড় পুঁজি। এই পুঁজিটা আমরা অবশ্যই মরার আগে কামাই করব না মরার পরে? মরার আগে। আমার বন্ধুগণ, নেক আমল করলে কি হবে? 1 নাম্বার, আমরা আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যাব। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। 2-1 করে লোক উঠতেছেন আমাকে না বলে। হ্যাঁ, আমি কি করব? দোয়া করে দেব নাকি? যে যাচ্ছেন কেন? রাতও হয়ে গেছে বেশি, একটু বসেন। আমি সবার কাছে করজোরে মিনতি জান, একদম বিনীত সুরে আমি বলতে চাই, দয়া করে আর কেউ উঠবেন না। আপনি ওঠা মানে কি জানেন? মাহফিলের শৃঙ্খলা কি রক্ষা হলো না ভঙ্গ হলো? ভঙ্গ হয়ে গেল। এটা কিন্তু খেলাফ, আদবের খেলাফ। আমি যোগ্য কেউ না, আমি নিজেকে খুব আমি মনে করি আমি অযোগ্য, আমার সেই যোগ্যতা নাই, নগণ্য গোলাম আমি আল্লাহর। কিন্তু আমাকে আপনারা চেয়ারে বসায় দিয়েছেন, তাহলে আমি এই মঞ্চে বসে আছি, আমি কথা বলছি। বলুন তো উচিত
কার আগে ওঠা? আপনার আগে ওঠা না আমার আগে ওঠা? বলেন তো। আমার আগে উঠতে হবে। আমি যখন উঠবো তখন আপনি উঠবেন। এটা হচ্ছে আদব। এটা কি বলেন তো? আদব। শিক্ষক যদি রুমে ক্লাসেই থাকে আর ছাত্র যদি না বলে দৌড় মারে, এটা কি ভালো ছাত্রের অভ্যাস? বলেন তো এটা কি? একটু বসেন না, কত সময় কত দিকে চলে যায়। একটু বসি আমরা, কষ্ট পেলেন মনে হয় কথায়, একটু বসেন। আর আধা ঘন্টা না হয় 1 ঘন্টা, এই তো কত সময় এদিক সেদিক চলে যায়। এতগুলো কথা বলা লাগতো না যদি আগে ভাগে ওঠা যেত। একটু রাতও হয়েছে, একটু ধৈর্য ধরেন আর একটু সময়। আমি জাস্ট শুধু আপনারা থাকলে আমি কথাগুলো বলতে পারবো, আর এই কথাগুলো কোটি কোটি মানুষ জানবে। একটু আপনার সহযোগিতা চাচ্ছি, একটু বসুন। পরম একদম অনেক গভীর রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, একটু আমাকে সময় দেন প্লিজ। আমি আর এই ব্যাপারে আর জোর দাবি করব না। আশা করি আমার কথাটা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, তুমি যদি ভালো আমল করো আমি তোমাকে ভালোবেসে জান্নাতটা বুঝায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার কি আর ভালোবাসার দরকার আছে কারো? বলেন, কারো দরকার আছে? দুনিয়ার সব ভালোবাসা আপনাকে দেয়, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আপনি মাহরুম, আপনি পরাজিত। আমার বন্ধুগণ, নাম্বার 1 চলে গেল। নাম্বার 2 হলো নেক আমল করলে পরে অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতের বর্ণনা করেছেন সেখানেই জান্নাতের নহরের কথা বলেছেন। জান্নাতের মধ্যে 4টা ঝর্ণা থাকবে। কয়টা ঝর্ণা বলেন? 4টা ঝর্ণা। মধুর ঝর্ণা, মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে, শরাবের ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা থাকবে। কিন্তু দুনিয়ার পানি পান করলে পরে মানুষ মরে যায়। দুনিয়ার পানি, দুনিয়ার শরাব, দুনিয়ার মধু, দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ দিনে দিনে বুড়ো হয়ে যায়। কিন্তু জান্নাতের যদি মধু, জান্নাতের যদি পানি, জান্নাতের যদি দুধ যদি কোনো বান্দা একবার পান করে, সে কোনোদিন আর জীবনে কোনোদিন মরবেও না, বুড়াও হবে না। যেরকম সুবহানাল্লাহ। কি খাবার আল্লাহ পাক রেখে দিয়েছেন। সবাই কি খাবেন না এগুলো? পান করবেন না? নামাজ না পড়ে? বলেন বলেন, নামাজ না পড়ে? নামাজ পড়ে। হ্যাঁ, দুঃখ লাগে জানেন। আচ্ছা বলুন তো, ব্রহ্মপুরের মসজিদে, আমি ব্রহ্মপুরকে আগে ধরি, ব্রহ্মপুরের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়? বলেন, আপনারা বলেন একটু। ফজরে। থামেন, ফজরে সবচেয়ে কম। বাড়িতে মানুষ বেশি থাকে, বেশিরভাগ মানুষ থাকে কোন সময় বাড়িতে বলেন তো? ওই ফজরে। কি করে? মেরাজে যায়, মেরাজে যায়, ঘুমায়। দুঃখ, এটা কষ্ট। কিন্তু আমি কিন্তু খুব দিলে ধাক্কা দিলাম। আমি আর কি হয়ে বুঝাবো বলেন? দিলে ধাক্কা দিলাম। 64,000 গ্রামের দিকে তাকান আপনি। পাতিলের ভাত সিদ্ধ হয়েছে কিনা, চাউল সিদ্ধ হয়েছে কিনা গোটা পাতিল চেক করতে হয় না? একটা চেক করলে হয়ে যায়। একটা চিপলি পাতিলের ভাতের চিত্র বোঝা যায়। ঠিক একটা গ্রামকে চিপলেই গোটা দেশের চিত্র ভেসে ওঠে। গোটা মসজিদ, গোটা দেশের মসজিদগুলো ফজরের সময় কান্দে কান্দে, মুসল্লি নাই। কি ঠিক কিনা? মুসল্লি নাই। 5 জন বুড়া যায়। কয়জন? 5 জন বুড়া যায়। যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি মসজিদে আসছেন, আপনি তো বুড়া মানুষ, মাজুর না আসলে তো হতো। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো এই জন্য আসছে। বাস্তব, এটা বাস্তব। যেদিন ব্রহ্মপুর আপনার গ্রামের ফজরের মসজিদের মুসল্লি, ফজর নামাজের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে বেশি হবে, আমি হলফ করে বলে যাচ্ছি, সেই দিন থেকে আপনার গ্রামে কোনো চুরি, জেনা, মদ, নেশা, আকাম কুকাম সব বন্ধ হয়ে যাবে। তাহলে একটা ডিউটি আমরা আজকে এখান থেকে নিয়ে যাই, সেটা হলো গ্রামে ফজরের মসজিদ আমরা মুসল্লি দিয়ে মসজিদ ভরায় ফেলবো। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? আপনার গ্রাম ফজরের মসজিদে, আপনার গ্রামের মসজিদ ফজরে মুসল্লিতে ভরে যাক। সবাই কি চান? কারা কারা চান দেখি? কারা কারা চান?
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভাইরে, জান্নাতে যাওয়ার তো একটা পজিশনে আসতে হবে। জাহান্নামে যাওয়ার কারণ কি? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো জাহান্নামে যাওয়ার কারণ কি? কোরআন এক নম্বরে বলছে ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে নাই তারা জাহান্নামে যাবে। এবং সবচাইতে বেশি শাস্তি কাকে দেওয়া হবে কোরআন বলো তো? আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে আমি সবচাইতে বেশি শাস্তি আমি তাকে জাহান্নামের মধ্যে দেব। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? এই নামাজ আজকে আমার দেশে মাত্র 5% মানুষ নামাজ পড়ে। এই 5% থাকতো না যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যেত, নামাজি হতো 95%। অতএব সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক। সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়তে হবে। আমরা জানি আমরা আমাদের আমল নিয়ে জান্নাত পাবো না, কিন্তু একটা লেভেল তো আছে। নামাজই পড়ে না বান্দা, আল্লাহ তাকে মাফ করবে কেমনে বলেন? বউটাকে নিয়ে গোটা দুনিয়া দেখায়, হোন্ডায় তোলে। আসেন এরকম কিছু বদমাইশ আছে না? বদমাইশ আছে না? নিজের বউ এমন ভাবে সাজায়, মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল লাল, ঠোঁটের লিপস্টিক দিয়া লাল, শাড়ি একখান লাল, আর 15 হোন্ডায় তুললো। আবার ছেলের মাথার চুল কেমন জানেন? এই দিকে চুল নাই, পিছনে চুল নাই, মাথার উপরে দক্ষিণ তালপট্টির দ্বীপ। এই ডিজাইন পাইছো কোথায় বাবা? বলে যে বুঝবেন না হুজুর, এগুলো আধুনিক হালচাল। কার ডিজাইন? কে মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। মাথার চুল ঠিক আছে না? হাতে একখান বালাও পরে, কানের দুলও পরে, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলি খুলে পড়ে। নাভির উপরে হচ্ছে প্যান্ট পরার নিয়ম, সেই নাভির নিচে, এত নিচে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই হচ্ছে প্যান্টের দশা। আর প্যান্ট নতুন কিনে আনে হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা। আচ্ছা বলেন তো, মানে ফাটা প্যান্টের দাম বেশি না ভালো প্যান্টের দাম বেশি? ফাটা প্যান্টের দাম 8,000 আর ভালো প্যান্টের দাম 800 টাকা। কি রুচি, রুচির কি পছন্দ ধরেছে আজকে। যা দিয়ে নামাজি হবে না সেই প্যান্ট পরে। রাগ করতেছেন নাকি? যুবকরা শুধু চরিত্র সুন্দর করো, চোখের পর্দা করো, চোখের পর্দা। মা বোরকা পরে আছেন আপনি, আর সারা রাত ধরে আপনি মোবাইল দেখতেছেন, পর পুরুষকে দেখতেছেন। আপনার ভূমিকা হলো মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। কে রাগ করতেছেন নাকি আপনারা? বলেন তো, বোরকা আগে দরকার না চোখের পর্দা আগে দরকার? চোখ, 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 চোখ। এই দুনিয়ার সবচেয়ে এখন বড় গুনাহ কি দিয়া বলেন? গোটা দুনিয়ার মানুষ এখন কিসের দিকে তাকায় আছে? স্মার্টফোনের দিকে। গুনাহ করাচ্ছে। ফোন যদি আপনাকে চালায়, আপনার ফোন ব্যবহার করা হারাম। আপনি ফোনকে চালাবেন জায়েজ, কিন্তু ফোন আপনাকে চালায়, ওই ফোন ব্যবহার করার দরকারই নাই। কি আমার কথা কি একমত? আপনারা একমত? এই কথা কি বলার দরকার আছে? যুবকরা এগুলো করো না। তুমি লুকায় লুকায় কি করো? কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ দেখেন। তুমি ভাবতেছো আমি লুকায় লুকায় দেখতেছি। পর্নোগ্রাফিতে আসক্ত হইও না। তোমার ফ্রন্টাল সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, যৌবন ধ্বংস হয়ে যাবে। বাস্তবতার সঙ্গে এগুলোর কোনো মিল নাই, এগুলোর দিকে যাবা না। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেয় মা, গেমস গুলো দেখায়, খেলাগুলো দেখায় আর খাওয়ায়। এই ফোন কত ধ্বংস করে দিয়েছে পরিবার। কার বউ কে নিয়ে শুয়ে থাকে? কি ঠিক কিনা বলেন? লাইন ধরবো একটা, কার লাইন? আর মোবাইলের মধ্যে কত লাইন, মেসেঞ্জার, ইমো লাইন, হোয়াটসঅ্যাপ, ভাইভার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি ঠিক আছে না? সব লাইন বাদ, আল্লাহর লাইনকে ধরতে হবে। আকাম কুকাম করা যাবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, জেনার কাছে যেও না।
পিছন ধরে দরজা দিয়ে যাও না, লুকালুকি কোনো কিছু করতে যাও না। বিয়ের প্রয়োজন সুন্দর করে বলে ফেলো, বিয়ের প্রস্তাব দিয়ে দাও, আব্বাকে বলো আব্বা বিয়ে করাও। কিন্তু কিছু কিছু বেকুব বাপ আছে, নিজের পায়ে দাঁড়া। এই এখানে জোরে কে কইলো ওর বিয়ে করা দরকার তাড়াতাড়ি? কি ঠিক কিনা? বাপরা বোঝে না, মারা বোঝে না বিয়ে যে কত বড় জরুরি জিনিস। যে যুবক, যে সন্তানটা আপনার বুকটা উঁচু করে বলে, মুখ খুলে বলে বিয়ে করাও, এটা অত্যন্ত চরিত্র ভালো লক্ষণ। আর যে যুবক আছে কিন্তু বিয়ের কথা কয় না, ও তো বাইপাস মারে, ও তো আকাম কুকাম করে বেড়ায়। কি ঠিক আছে কিনা? যুবকরা সময় হলে বিয়ে করে ফেলবা, আব্বা আম্মাকে বলবা যে আল্লাহ চালাবে। কে চালাবেন? আল্লাহ চালাবেন, আল্লাহ চালাবেন। আল্লাহ চালান তো, আল্লাহ চালান না? আল্লাহ চালান না? বিয়ে করে কি খাওয়াবো? বউ তো হাতি। একজনেরটা দুজন ভাগ করে খাবেন, একজনেরটা দুজন ভাগ করে খাবেন। হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, রাখেন, একটু কান লাগাবেন। আমার নবীজি বিয়ের পক্ষে ছিলেন, বিয়েটাকে সহজ করেছেন রাসূল। আমার নবীজি বিয়েটাকে এত সহজ করে দিয়েছেন। এক কালো সাহাবী, কি সাহাবী বলেন? কালো সাহাবী। এই কালো সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন, কেন? বহু মেয়ে দেখলাম, বিয়ে হয় না। রাসূল বলছেন, তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম। হুজুর, কে? ইবনু ওহাবের মেয়ে আছে, চলে যাও, আমার প্রস্তাব দিয়ে দাও। রাসূল বললেন, সাহাবী বলছেন, না আমি একা যাব না, আমি এমনি এমনি যাব না, দলিল করে দেন। আমার নবীর কাছ থেকে একটা চিঠি লিখিত করে না হলো। এই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছে, এ মেয়ের বাপ ইবনে ওহাব, এই চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। দেখছেন কি অবস্থা? মেয়ের বাবা চিঠিখানা পড়লেন, রাসূল চিঠি পাঠিয়েছেন, সম্মানজনক চিঠি। খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এবার বলছেন, শোনো, আমার মেয়ের কাছে আগে প্রস্তাবটা দেব, আমার মেয়ে যদি পছন্দ করে হয়ে যাবে। এই কথা শুনে, এই কথা বলেই ভিতরে চলে গেছেন। মেয়েটা পাশে দেওয়াল ঘেসে ঘেসে সব কথা শুনে নিয়েছে। এবার বলছে, মা, তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, যদি পছন্দ হয় বিয়ে হয়ে যাবে। কিন্তু ছেলেটা কিন্তু কালো, মেয়েটা কাঁদতেছে। এবার বলছে, মা, তুমি যেহেতু কাঁদতেছো, বিয়ে দেব না। আব্বা বুঝতে ভুল করেছেন, নবী যাকে পছন্দ করেছেন সেই পুরুষটাই হবে আমার স্বামী। ওই মহিলাটা দারুণ সুন্দরী ছিলেন, কিন্তু কালো ছেলে রাসূল পাঠায়া দিয়েছেন, তিনি তাকেই পছন্দ করে ফেলেছেন। আজকের সমাজে কিছু মহিলা আছে, একটু সুন্দর চেহারা হলে পরে, স্বামী একটু কালো হলে পরে, দামাক কম না বেশি? আজ থেকে দামাক কম না বেশি? একটু কিছু লাগলেই বলে যে তুমি একটু আয়নার চেহারা দেখো তো, আমার সঙ্গে তোমার যে বিয়ে হয়েছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে কিনা? আছে কিনা? আবার কিছু পুরুষ আছে, বউটা একটু কালো হয়ে গেছে, মনটা খারাপ, নতুন বিয়া করছে, 3 দিন মাত্র বয়স, 4তম দিনে বাচ্চার মতো কান্দে। কান্দিস কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার একটা বউ হলো। দেখেন, নজর গেছে সুমনের বউয়ের দিকে। আপনার বউ কখনো সুন্দর হবে না যদি আপনার নজর যদি অন্যদিকে যায়। আর আপনার নজর যদি আপনি ঠিক রাখেন, আপনার বউ হবে পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী। আমার মায়েরা খুব খুশি, ওদের ভালো করে রাখেন, ওদের চোখ নজর ঠিক নাই। আমরা চোখটাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়। আমার নবীজির প্রিয় সাহাবী বাইরে দাঁড়ায় আছেন, মীর বাপ এসে বলতেছে, এই সাদ, তোমার কপাল খুলে গেছে, আমার মেয়ে রাজি, আমিও রাজি। আবু সাদ সালমি বলছেন, আমিও তো রাজি। নবীর কাছে গিয়ে বলছে, হুজুর, আজকে সফল, সব কিছু ওকে, বিয়েটা পড়ায় দেন। কে টাকা আছে? কে না তো। কে টাকা না থাকলে বিয়ে করবা কেমনে? হুজুর, টাকার দায়িত্ব দিলে আমার বিয়েই হবে না, অতএব সব যখন আপনি খুলেন, টাকাটা আপনি দেন, বিয়ে আমি করি। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, রাসূল বিয়েটাকে কত ইজি করে দিয়েছেন। নিজের মেয়ে ফাতিমা, বিশ্বনবী রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন। একটা জামাই ছিল ধনী, কে বলেন তো? যেটা ধনী জামাই, ওসমান। এটা এমন ধনী, একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর, আমার আর ভাল লাগে না। কেন? আপনি দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে যায়। আচ্ছা, কোন ধনী কি এরকম কয়? বলেন তো, দুনিয়ার কোন ধনী এরকম কয়? উনি বলতেছে যে, হুজুর, আপনি একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে।
রাসূল বলছেন কেন? আমি এত হিসাব আর নিতে পারতেছি না। রাসূল বললেন তুমি খাও কেমনে বলো তো, তোমার খাওয়ার স্টাইলটা বলো তো। সাইয়েদনা ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খাওয়ার সিস্টেম হলো আমি যদি উটের পিঠেও চড়ে থাকি, উটের পিঠটা কিন্তু অনেক উঁচা, সে উটের পিঠে যদি খাইতে বসে আমি উটের উপর থেকে খাইতে নিয়ে যদি আমার একটা দানাও পড়ে যায়, আমি উটটাকে বসাই, আবার আমি নিজে নেমে সেই দানাটা তুলে ধুয়ে নিয়ে আবার সেটাকে আমি আবার খাই। রাসূল বলছেন তোমার জন্য দোয়া করে কোনো কাম হবে না, তোমার সম্পদ আরো হবে। সুবহানাল্লাহ। মেয়েকে একটা দিয়েছেন, ধনীর সাথে হয়ে গেছে, সবচেয়ে কাছের মেয়ে, সবচেয়ে অত্যন্ত আদরের দুলালি ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব আসলো। মদিনার ধনাঢ্য ধনাঢ্য সাহাবীরা প্রস্তাব দিচ্ছেন, রাসূল নট এলাও, হবে না, যাও। সবার প্রস্তাব তিনি আউট করে দিলেন। এবার যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, নবীর কাছে এসে সামনে আস্তে করে বসে আছেন। রাসূল বলছেন আলী বসে বসে কি চিন্তা করো, কিছু বলবা নাকি? হুজুর কি বলবো, লজ্জা লাগে। তুমি কি বিয়া করবা নাকি? দিলে করব। সুবহানাল্লাহ। দিলে করব। তোমার কি কিছু আছে নাকি? যা আছে আমার হাতের সাথে। কোথায়? এই যে তরবারি, এই যে ঢাল, আর কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন তরবারি লাগবে যুদ্ধ করার জন্য, ঢাল ছাড়াও যুদ্ধ হয়, ঢালটা বেঁচে আসো। বিশ্ব নবী তার সবচেয়ে কাছের মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করার টাকা দিয়ে মোহরনার টাকা নির্ধারণ করবেন। ঢাল বিক্রি করতে গেছেন, ঢাল বিক্রি করতে গিয়ে কোনো কাস্টমার পান নাই, সামনে দাঁড়ায় আছেন সকালবেলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী তুমি কেন আসছো? ঢাল বিক্রি করব কেন? বিয়া কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন। খুব খুশি হলেন, দাও। ঢালটা নিলেন, টাকাটা দিলেন। কিছুক্ষণ পর কিছু দূর যেতে না যেতেই বলছেন আলী এইদিকে আসো, যোদ্ধার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? ঢালটা তোমাকে দিলাম আর টাকাও তোমাকে আমি দান করে দিলাম, যাও। চলে গেছেন, নবীর কাছে গিয়ে দাঁড়ায় আছেন, ঢালটা হাতে আছে। রাসূল বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। হুজুর ঢাল তো বিক্রি হয়েছে। তাহলে ঢাল হাতে কেন? হুজুর আমাকে ঢালটা উপহার দিয়েছে, আবার টাকাও পাইছে, ঢালও পাইছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। যখন সুবহানাল্লাহ। বিক্রিটা অন্য কারো কাছে করো, আমি জামাইকে বলতে পারলাম না, তার আগে তুমি ঢোল পিটায় আসলা। আল্লাহু আকবার। রাসূল কত সহজ করে দিয়েছেন। একটা অনড়ম্বরপূর্ণ বিয়ে, কোনো খরচ নাই, কিচ্ছু নাই। আজকের সমাজে বিশাল বড় বিয়ে, প্রতিবেশী গরিব দাওয়াত পায় না, আছে না নাই? ওগুলো জানোয়ার, ওগুলো জানোয়ার, ওগুলো। আজকে আমি ভালো কাজ কি এগুলো বুঝাচ্ছি, এই জন্য এগুলো কথাগুলো আসতেছে। আপনি যেদিন মরে যাবেন, ওই ধনী লোক লন্ডন থেকে আসবে না, ওই গরিব প্রতিবেশী আপনার কবর খনন করার জন্য যাবে। গরিবের দাওয়াত দেয় না, কিছু দিতে পারবে না। বিয়েতে নিবেন কেন আপনি? বিয়েতে কিসের উপর ঢোকন নিবেন আপনি? যে বিয়ের টার্গেট থাকে আমি খরচ তুলবো, ওই অলিমা করার দরকার নাই। কি ঠিক আছে কিনা বলেন? হিসাব করে যে খরচ কত, উঠবে কত, দেখছেন? আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা? উচিত কি জানেন? বিয়ের অনুষ্ঠান যারা করবে কার্ডে লেখা উচিত বিশেষ দ্রষ্টব্য। বিয়ের অনুষ্ঠানে আসবেন, অলিমাতে আসবেন, বিশেষ দ্রষ্টব্য, কিচ্ছু ঢোকন নিয়ে আসবেন না, সব অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কার মন খারাপ হবে? ও আচ্ছা আচ্ছা, না না, এটাই বরকত। এটা কি বলেন, এটা কি বলেন? বরকত। রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওমরে কি বলে, আমার নবীজির সামনে আলী বলছেন আলী বিয়ে হয়ে যাবে। ভিতরে গিয়ে বলছেন মা আমি একটা ছেলে ঠিক করছি, তুমি কি পছন্দ করো? আপনার পছন্দে আমার পছন্দ। আল্লাহু আকবার বলেন। আর এখনকার মেয়ের বাপরা বলতে পারে কাব্বা তুমি বোঝো কিছু? ছেলে কি করে, মুখে দাড়ি আছে, বাবা শিক্ষিত, ভালো, পরহেজগার, নামাজ পড়ে। কাব্বা দাড়ি আছে, ও তো চাচা, হিসাব ক্লিয়ার। কাকে পছন্দ মা বলো? কাব্বু ওই জায়গায় একটা ছেলে আছে, মাথার চুলগুলো খুব সুন্দর, কি সুন্দর স্টাইলিস্ট, খুব ভালো। কেমন? ওই যে ওই মার্কা চুল, হাঁটু ফাটা প্যান্ট। আব্বা মাঝে মাঝে একটু বোতল খায়, বোতল আছে না নাই? ইয়াবাখোর, গাঁজাখোরকে পছন্দ হয়, ঠিক কিনা? যুবকরা
চরিত্র সুন্দর করো, ভালো বউ পাবা। আর চরিত্র কুত্তার মতো করবা, জানোয়ার একটা আসবে তোমার কাছে। রাগ করতেছ? এগুলি দরকার কথা, এগুলি প্রয়োজন। জীবনটাকে সুন্দর করে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বলছেন, মা স্বামীর ঘরে যাচ্ছ, মৃত্যুর দিন পর্যন্ত একটা নালিশ যেন আমার কানে না আসে, যাও। আর এখনকার মেয়ের বাপরা কি কয়, তুই যা, কিছু হলে খেলে ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না এরকম, আছে না এরকম বাপ, আছে না? শান্তি হবে, শান্তি হবে, হবে না। স্বামীর দোষ ধরা জায়েজ নাই, আবার বইয়ের দোষ ধরাও জায়েজ নাই। দুজনের দোষ দুজন ধরবে, কিন্তু কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না। এরকম বেকুব কিছু আছে না পুরুষ, বেকুব কিছু মহিলাও আছে না নাই বলেন, ঢোল পিটে বেড়ায়। এগুলো করবেন না। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবেন। আপনি এবং স্ত্রী, আপনার দুজন একটা পৃথিবী, একটা পৃথিবী সুন্দর করে মিলায় নিবেন। আলহামদুলিল্লাহ বলেন। ওমরে ফাতিমা রাদিয়াল্লাহু নামাজ পড়ছেন একদিন নবীর সামনে বসে বসে। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো, কোনো কম বয়সী? কাব্বা, আপনারা বলেছেন স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না। আমার জামাটার পিছনে ছেঁড়া তালিযুক্ত, আপনি যদি দেখেন আপনার মন খারাপ হতে পারে। এই জন্য বসে বসে তালি দেখাবো না, এই জন্য বসে বসে নামাজ পড়তেছি। আল্লাহ তুমি আমার এলাকার মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে দাদির মতো বানায় দাও। আমার দাদিরা ভালোই ছিল তো, আমার দাদিরা ভালো ছিল না? আমার দাদিরা ঘুম থেকে উঠতো ফজরে, আর এখন ভাবিরা ওঠে ঘুম থেকে 11টার দিকে। সব উল্টা পাল্টা, সারা রাত ধরে ওই যে কি দেখে। আমার বন্ধুগণ, ওই সাহাবী নবীর কাছে আসলেন। রাসূল বলছেন, সাদ চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তোমার বিয়ের সব ফয়সালা করে দিচ্ছি আমি। 200-400 দিরহাম দুজন সাহাবীর কাছ থেকে নিয়ে বলেন, বাজার করে আসো। বাজার করতে গেছেন, বাজার করা শুরু করেছেন। এমন সময় তার কানে সংবাদ আসলো, সাদ তুমি বিয়ের বাজার করতে আসছে, তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু আসছে। সঙ্গে সঙ্গে সাদ করলেন কি, বিয়ের বাজার বন্ধ করে তিনি যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে চলে গেলেন, শাহাদত বরণ করলেন। বিয়ার হলো না। নবীর কানে সংবাদ আসলো, হুজুর সাদ তো দুনিয়াতে নাই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি দৌড় মেরে চলে এসে তার লাশটা দেখলেন, মস্তকটা ছিটকে পড়ে আছে, চুলগুলো লম্বা লম্বা, রক্তাক্ত চেহারা হয়ে আছে। রাসূল তার দিকে তাকায়, একবার হাসেন একবার কাঁদেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন করছেন কেন? রাসূল বলছেন, আমি সাদের ব্যাপারে আমি এই জন্য কান্দি, আমি সাদের সব আয়োজন সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ তো বিয়ে করতে পারল না, এই জন্য কান্দি। আর সাদের দিকে আমি তাকাই, এই জন্য হাসতেছি। আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি জান্নাতের হুররা তাকে টানাটানি করে জান্নাতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, বহুদিকে কথা চলে যায়। সবচেয়ে বড় বিষয় হলো আমার জীবন থেকে হারাম কাজগুলোকে আমরা মাইনাস করব, হালাল কাজগুলোকে ইনক্লুড করব, হারাম কাজগুলোকে মাইনাস করে ফেলবো। ভালোবাসবেন কে? আসতে ভালোবাসবেন কে? আমরা কি জেনার পক্ষে না বিয়ের পক্ষে? সুদের পক্ষে না জাকাতের পক্ষে? বলেন বলেন বলেন, কিসের পক্ষে? জাকাতের পক্ষে। বেনামাজ না নামাজ? বেনামাজ না নামাজ? সুদ না জাকাত? ভালো কাজের দিকে আমরা নিজেকে প্রস্তুত করে ফেলবো। আল্লাহ সৎকর্মের ফলাফল হলো 10টা, 2টা চলে গেল। সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। নাম্বার 4 হলো আল্লাহর তরফ থেকে পবিত্র জীবনের সুসংবাদ হয়। পবিত্র জীবন কাকে বলে? পবিত্র জীবন তো তার যে জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য প্রস্তুত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো মহান আল্লাহর রহমত প্রাপ্তির সুসংবাদ। নেক আমল করলে পরে আল্লাহ পাক রহমত দিয়ে ধন্য করবেন। আমরা কি হিসাব দিয়ে জান্নাত পাবো নাকি? হিসাব দিয়ে জান্নাত পাবো? রহমত দরকার কার? কার রহমত দরকার? আল্লাহর রহমত দরকার। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল। আমার নবী ইতিহাসটা সাহাবায়ে কেরামের সামনে একদিন বলছিলেন। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা বলবো নাকি? হুজুর বলেন। রাসূল বলছেন, বনি ইসরাইল যুগে 3 যুবক তারা কোন এক সফরে বের হলো। হঠাৎ করে তাদের সামনে বিশাল বড় ঝড় শুরু হয়ে গেল। সেই ঝড়ের কবলে পড়ে গেছেন এই 3 যুবক।
পাহাড়ি এক গর্তের মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। পাহাড়ি ঢলটা এত তীব্র থেকে তীব্রতর হলো যে উপর থেকে একটা বড় পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। গুহার মুখে আটকার সঙ্গে সঙ্গে পাথরটা এত বড়, নড়ার কোনো কায়দা নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। ওই সময়ে তিন যুবক আল্লাহর দরবারে তিন দিক হয়ে রোনাজারি করতে করতে বেকারার হয়ে যাচ্ছেন। রাসূল বললেন, এক যুবক দোয়া করে, আল্লাহ আমার কাছে একজন লেবার কাজ করতে এসেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু আমি তাকে তার পেমেন্টটা দিতে পারি নাই। বহুদিন পরে সে আমার কাছে আসলো, আমি তার টাকাটা আমি ফেলে রাখি নাই, তার টাকা দিয়ে একটা ছাগল কিনেছি। ছাগল পাল হয়ে গেছে, অনেকদিন পর আসার পর আমি তাকে টাকা না দিয়ে আমি তাকে ছাগল পালটাই দিয়ে দিয়েছি, আমানত রক্ষা করেছে। আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথর কিছুটা সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক যুবক দোয়া করে, আল্লাহ চাচাতো বোনের ঘরে ঢুকেছি, আমি জিনা করব। চাচাতো বোন আমাকে প্রস্তাব দিয়েছে, আমি তার প্রস্তাবের সম্মতি দিয়েছি, কিন্তু হঠাৎ করে চাচাতো বোনের আমি যখন রুমে ঢুকে তার দুই উরুর মাঝখানে বসেছি, জিনা করব, এমন সময় বোনটা আমাকে স্মরণ করে দিল, ও ভাই জিনার কাজে লিপ্ত হয়েও না, আল্লাহ কিন্তু দেখছেন। ওই মুহূর্ত থেকে চট করে আমি বের হয়ে আসছি, তোমার ভয় জিনার কাছে যাই না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটা সরে গেল। আরেকজন যুবক দোয়া করছে, আল্লাহ কোন জীবনে তেমন ভালো কাজ করতে পারে নাই, তবে এক রাতে বাড়িতে আসলাম গভীর রাতে, বউটা আমার জন্য গরম এক গ্লাস দুধ দিল, সেই দুধের জন্য আমার মেয়েটাও পাগল হয়ে গেল, সে খাবে। আমি খেলাম না, আমার মেয়েকেও খাইতে দিলাম না। ওই দুধটা দেখি আমার মার কথা মনে হয়ে গেছে, মার ঘরে গিয়ে দেখি মাটা ঘুম, মাকে ডাকলাম না। শেষ রাত্রে মা যখন জেগে গেছে, দুধটা গরম করে বললাম, মা তোমার জন্য দুধ এনেছি, তুমি দুধ খাও। আমি না খেয়ে আমার সন্তানকে না খাওয়ায়া আমি আমার মাকে খাওয়ায়া দিয়েছি, মাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই তিন যুবকের এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়া সেই পাহাড়ের মুখ থেকে পাথরটা সরায় দিয়ে এই মৃত্যুর হাত থেকে তাদেরকে রেহাই দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা বলেন? তিনটা নেক আমল, একটা হচ্ছে আমানত, একটা কি বলেন? আমানত। নাম্বার 2 হলো পিতামাতার খেদমত। বাপ বড় না মা বড়? হ্যাঁ, কার দাম বেশি? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে কোন। বাপ মা নামাজে দাঁড়াইছে, ইমামকে আর মুসল্লিকে? ইমাম কি হবে? তাহলে বাপ ইমাম, এখানে তাহলে বাপ আগে। বিচার হবে ছেলে মেয়ের বিষয় নিয়ে, বিচার হবে বাড়িতে, বৈঠক পারিবারিক, বিচারের চেয়ারে বসবে কে? বাবা বিচারের চেয়ারে বসবে, বাবা ইমাম হবে, তাহলে কে কে বড়? হ্যাঁ, এখন বাপ হয়ে গেছে আবার। বলেন কে বড়? বাপ বড়। বুঝতে ভুল, আমরা বাপ না, আমরা বাপ তো আমাদের পক্ষে কথা বলবো না কেন আমরা? বলেন কে বড়? কে বড়? না, বাপ বড়। আবার কয় মা? বাবা বড় তো, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি, মায়ের হক বেশি। মায়ের কি বেশি বলেন? হক। কিন্তু মর্যাদার দিক থেকে কে? বাবা বড়। মা যদি বলে তোর বউকে তুই তালাক দে, তোর বউ চলবে না, এটা ভালো না, মায়ের কথাকে আইন মনে করা যাবে না। কিন্তু বাবা যদি সচেতন, কোন বাবা যদি বলে তোর এই বউ দিয়ে কাজ হবে না, সত্য চিন্তা করে যদি বলে, সন্তান যদি বাবার কথা শোনে, গুনাহ হবে না। কারণ তিনি আইন, তিনি বিচার। লোক আসছিল, কি বলে গেছে? চৌকাট পাল্টাতে। নবীদের তো নবুয়ত সুলভ কথা। ছেলে তো বাবার কথা বুঝতে পারছে, আব্বা আসছে, বললেন, শোনো আমার স্ত্রী, আমার বাবা হচ্ছে আইন, আমার বাবা তোমার ইন্টারভিউ নিয়েছেন, তুমি ফেল করেছো, তুমি চলে যাও, আমি তোমাকে তালাক দিতে বাধ্য হলাম। তাহলে এখন বলেন, বিচারপতি মা না বাবা? কার দাম বেশি? আমরা আলহামদুলিল্লাহ দাম বেশি তো। জি, মায়ের হকটা বেশি। আবার মায়ের আবার মন খারাপ করবে, আবার মায়েদের কষ্ট আছে না নাই বলেন তো? আছে, কোন অংশই কম না। আচ্ছা, বউ বড় না মা বড়? ভালো করে কারণ, বউ বড় না মা বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। তাই তো, বাড়িতে তো মা বড় না, বাড়িতে বউ বড়। বইয়ের কথায় হুমকি ধামকি দেওয়া, সন্তান মাকে হুমকি ধামকি দেয়, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, এগুলো বদামল। জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমি অনেক কষ্ট দিচ্ছি আপনাদের, এত রাত জেগে জেগে আপনাদেরকে কষ্ট করাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। কষ্ট দিচ্ছেন আপনাদেরকে? কষ্ট পাচ্ছেন না তো? অনেক কথা ছিল, আমাকে অনেকক্ষণ আগের থেকেই তারা আমাকে বলতেছেন
অনেকগুলো জমা হয়ে গেছে, এটা বলতে তো ফজর হয়ে যাবে। অনেক দান আপনাদের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসেন, কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? দোয়া করে দেব। এখানে অনেকগুলো দান আসছে। একটা প্রশ্ন আসছে এখানে, হুজুর এখানকার যুবকরা বেশি জুয়াতে আসক্ত। আমি তো বলছি এগুলো, বললাম না যে এখন তো জুয়া খেলে কোথায়, বলেন তো কিসে খেলে? মোবাইলে খেলে। সব তো বললাম আজকে। বাবা এগুলো করো না, সব শেষ হয়ে যাবে, একদম সব শেষ হয়ে যাবে, ইহকাল পরকাল সব হারায় ফেলবা, এটা হারাম, এটা করা যাবে না। দান আসছে অনেক, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, একটু বসেন, আমি সবাই কিনে দোয়া করবো। একটু চাদর যাবে, ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে, ব্যাগগুলো কোথায়, একটু ব্যাগটা ঢুকায় দেন, দয়া করে কেউ যাবেন না। আমার শেষ কথাটা একটু রক্ষা করার চেষ্টা করবেন। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেবো। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাম্বার 6 হলো নেক আমলের ফলাফল হচ্ছে মন্দ কাজসমূহ মিটিয়ে দেওয়া, কর্মের উত্তম ফলাফল প্রদান করা। নাম্বার 7 হলো নেক আমল যারা করবে আল্লাহ পাক তাদেরকে আখিরাতের সমস্ত ভীতি থেকে নিরাপদ দিয়ে দিবেন। নাম্বার 8 হলো আখিরাত সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন একটা প্রাপ্তি হবে তার। নাম্বার 9 হচ্ছে জান্নাত, জান্নাতের শ্রেষ্ঠ ঝর্ণা হতে পানির ব্যবস্থা হবে। নাম্বার 10 হচ্ছে মহান আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে, যেরকম সুবহানাল্লাহ। তো অনেকে এখানে দান করছেন, মনে ওখানে কি লেখার জায়গা না, মনে হয় ওখানে লিখে দিচ্ছে, মনে হয় লিখে দিচ্ছে। এখানকার সিস্টেমটা এরকম না? মাশাআল্লাহ, এখানে লিখে দেয়, মাশাআল্লাহ। জি, যে যেখানে পারেন আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আমরা যে যতটুকু পারি আমরা সবাই দেব, দোয়া করে দেব, দোয়া করব একটু পর। আচ্ছা ঠিক আছে, জি একটু মেহেরবানি করে যে যা পারি আমরা সবাই দেওয়ার, যে একটু চাদর দেওয়া আছে, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। অনেক মা বোন বসে আছেন, মা বোনরা আপনারাও দান করবেন। চাদর গেছে, চাদরে যে যা পারি আমরা সবাই কম বেশি দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গে মাহফিলগুলোতে পুরুষ বেশি হয় না মহিলা বেশি হয়? মহিলা বেশি হয় না? মহিলা বেশি হয়। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গফিরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ব্রহ্মপুর হাফেজে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নাও, কমিটির ভাইদেরকে কবুল করে নাও। আশপাশে যত কবর বাসী আছেন আল্লাহ, মাইয়াদের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মালাকুল মউত কোন দিন আসবে কেউ তো আমরা বলতে পারি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে।
কবরের দিকে নিয়ে চলে যাবে ঠেলে, মাথার চুলগুলো খসে খসে পড়বে 24 ঘন্টায়। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 7টা দিন আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 3টা মাস পর দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় ছাড়া কবরে কিছু নাই, সব পোকার রাজত্বে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।